আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনি কিভাবে শূন্যতা বা শূন্যপদ ঘোষণা করবেন? প্রতিষ্ঠানের কোনো পদ শূন্য হলে, যেমন অবসর, কেউ অবসরে চলে গেলে বা পদত্যাগ করলে অথবা মৃত্যুজনিত কারণে, তা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির অনুমোদন ক্রমে নির্ধারিত সময়ের মধ্যে ই রিকুইজিশনের মাধ্যমে এনটিআরসিএতে পাঠাতে হয়। এখন প্রশ্ন হলো, এই ই রিকুইজিশন বলতে কি বুঝেন? একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনার ভূমিকা কি? শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী প্রতিষ্ঠানে কোনো এমপিওভুক্ত পদ শূন্য হলে, যেমন এর আগে আমরা বলছি অবসর, পদত্যাগ বা মৃত্যুজনিত কারণে, অনলাইন পোর্টালের মাধ্যমে এনটিআরসিতে চাহিদাপত্র পাঠানো হলো ই রিকুইজিশন। প্রতিষ্ঠান প্রধান হিসাবে সঠিক সময়ে নির্ভুল তথ্য দিয়ে শূন্যপদের চাহিদা পাঠানো আমার আইনি দায়িত্ব। একটা কথা বলে রাখা ভালো, অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি এ টু জেড, অর্থাৎ একটা ভাইবা প্রিপারেশন নিতে বা একটা ভাইবার জন্য আপনার যে প্রস্তুতি নিতে যা যা দরকার এ টু জেড, মানে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি ইনশাল্লাহ আমি সব কিছুই ইনক্লুড করার চেষ্টা করছি। আপনারা চাইলে যদি এই পিডিএফটি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে 01313859584। নৈমিত্তিক ছুটি বছরে কত দিন বা এটি মঞ্জুরের ক্ষমতা কার? চাকরি বিধিমালা অনুযায়ী একজন শিক্ষক বা কর্মচারী বছরে সর্বমোট 20 দিন নৈমিত্তিক ছুটি বুক করতে পারেন। শিক্ষকদের ক্ষেত্রে এই ছুটি মঞ্জুর করেন প্রধান শিক্ষক, এবং প্রধান শিক্ষকের ক্ষেত্রে এই ছুটি মঞ্জুর করে থাকেন ম্যানেজিং কমিটির সভাপতি। বিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে প্রতিষ্ঠান প্রধানকে কোন কোন রেজিস্টার বা খাতা সহ রক্ষণাবেক্ষণ করতে হয়? প্রধান শিক্ষককে ক্যাশবুক, লেজার বুক, ব্যাংক পাসবই, রসিদ বই, ভাউচার ফাইল এবং ডেট স্টক বা সম্পত্তি রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হয়। প্রতি বছর সরকারি অডিট দ্বারা এটি নিরীক্ষা করানো বাধ্যতামূলক। অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি এ টু জেড, অর্থাৎ ভাইবা প্রস্তুতিতে যা যা দরকার সেই আমার এই পিডিএফটিতে তাই তাই ইনশাল্লাহ পাবেন। আশা করি এই পিডিএফটি কেউ কভার করলে যেখান থেকে কোশ্চেন করুক আপনি ইনশাল্লাহ আনসার দিয়ে আসতে সক্ষম হবেন। তা আমাদের পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। শিক্ষক কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী লঘুদণ্ড ও গুরুদণ্ড বলতে কি বোঝায়? লঘুদণ্ড বা মাইনর পেনাল্টি তিরস্কার, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা বা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির জন্য বেতন থেকে কর্তন। তিরস্কার, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা বা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির জন্য বেতন থেকে কর্তন। আর মেজর পেনাল্টি বা গুরুদণ্ড পদাবনতি, চাকরি থেকে অপসারণ অথবা চাকরুচ্যুত করা। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এর আওতাভুক্ত শিক্ষার্থীদের নির্বাচন করার নিয়ম কি? সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে একটি উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচন কমিটি গঠন করতে হয়। দারিদ্র্য, মেধা এবং উপস্থিতির হার ন্যূনতম 75% বিবেচনা করে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করতে হয়। অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি এ টু জেড, অর্থাৎ ভাইবা প্রস্তুতিতে যা যা প্রয়োজন তাই তাই পাবেন ইনশাল্লাহ। এই পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এসএমএস করুন। বিদ্যালয়ের সাধারণ তহবিল বা জেনারেল ফান্ড এবং সংরক্ষিত তহবিল বা রিজার্ভ ফান্ড এর মধ্যে পার্থক্য কী? সাধারণ তহবিল হলো শিক্ষার্থীদের বেতন, সেশন ফি এবং দৈনন্দিন খরচের টাকা এই তহবিলে থাকে। এটি প্রধান শিক্ষক ও সভাপতির যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়।
সংরক্ষিত তহবিল হচ্ছে এটি প্রতিষ্ঠানের স্থায়ী আমানত বা এফডিআর হিসাবে ব্যাংকে জমা থাকে, যা বোর্ডের অনুমোদন বা বিশেষ জরুরি পরিস্থিতি ছাড়া স্পর্শ করা যায় না। লিয়ান বা অসাধারণ ছুটি বলতে কি বোঝায়? এটি সর্বোচ্চ কতদিন পাওয়া যায়? কোনো শিক্ষক যদি সরকারি বা অন্য কোনো উচ্চতর চাকরিতে সাময়িকভাবে যোগদান দিতে চান বা গবেষণার জন্য বাইরে যেতে চান, তবে চাকরির অধিকার বজায় রেখে যে ছুটি নেন তাকে লিয়ান ছুটি বলে। কোনো শিক্ষক যদি সরকারি বা অন্য কোনো উচ্চতর চাকরিতে সাময়িকভাবে যোগদান দিতে চান বা গবেষণার জন্য বাইরে যেতে চান, অর্থাৎ যদি কেউ পিএইচডি বা উচ্চতর ডিগ্রির জন্য বাইরে যেতে চান, তবে চাকরির অধিকার বজায় রেখে যে ছুটি নেন তাকে লিয়ান ছুটি বলে। অষ্টম এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি A to Z, অর্থাৎ এই ভাইবার পিডিএফটিতে আপনারা সব কিছুই পাবেন ইনশাল্লাহ। আশা করি এর বাইরে থেকে না পড়লেও মোটামুটি চলবে। তবে এখান থেকে পড়ে ইনশাল্লাহ যেখান থেকে প্রশ্ন করুক আপনি ইনশাল্লাহ উত্তর দিয়ে আসতে সক্ষম হবেন। এই পিডিএফটি পেতে যোগাযোগ করুন 01313859584 এই নম্বরে যোগাযোগ অথবা SMS করতে পারেন, কলও করতে পারেন অথবা SMS করেও যোগাযোগ করতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।